ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন ইশরাকের সমর্থকরা। আদালতের রিটের আদেশের অপেক্ষায় আছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কি বলছেন আন্দোলনকারীরা? তো আজকে সকাল ৯টা থেকে ৯:৩০টার দিক থেকে একদম বলা যায় যে 10টা পর্যন্ত আমরা যখন নগর ভবনের সামনে ছিলাম তখন দেখেছি সেখানে কিন্তু অন্যান্য দিনের মতো আছে, কিন্তু ইশরাককে মেয়রের শপথ পাঠ করানোর যে ব্যাপারটা ছিল সেটির ব্যাপারে কিন্তু তার কোনো সমর্থকরা সেখানে জড়ো হয়নি। তবে আমরা এখন এই মুহূর্তে আছি মৎস্য ভবনের সামনে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আসলে আশেপাশে মৎস্য ভবনের আশেপাশের এলাকা জুড়ে কিন্তু এখানে ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থক যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে জড়ো হয়েছেন এবং প্রত্যেকে আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য। অর্থাৎ আদালতে কি রায় হবে সেটির উপরে তার উপরে নির্ভর করে আসলে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে বলেই কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আজকে কিন্তু সকাল থেকে যদি একটু বলি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল 10টা পর্যন্ত কিন্তু আলটিমেট দেওয়া ছিল যে তাদের ইশরাকপন্থী যারা রয়েছেন তারা আন্দোলনকারীরা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে আসলে 10টার মধ্যে যদি এই ব্যাপারে কোনো রায় না আসে বা এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোরভাবে তারা আন্দোলনে নামবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় কিন্তু ইশরাকের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং এখানে আমরা দেখেছি যে আসলে নগরবাসী ব্যানার থেকে শুরু করে বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু তারা যারা আছেন নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন। এবং এখন পর্যন্ত মৎস্য ভবনের সামনের এলাকার পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে দলে দলে সকাল থেকে মানুষ আসা শুরু করেছে এবং তারা সবাই একত্রিত হয়ে এখানে ভিড় করেছেন এবং প্রত্যেকে কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে ইশরাকের শপথ পাঠ করানো হোক। এবং আমরা সকাল থেকে কয়েকজনের সাথে কথা বলেও কিন্তু এটি জানতে পেরেছি যে আসলে আদালতের রায়ের উপর নির্ভর করে তারা তাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করবেন। তবে এই কথা তারা মুখে বললেও কিন্তু আমরা এর আগে থেকে দেখতে পাচ্ছি আসলে এখানকার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে চেষ্টা করছেন এবং তারা যতটুকু বোঝাচ্ছে যে তারা হয়তোবা তারা বলছেন যে আসলে তারা হয়তো লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা করতে পারেন। এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমনটাই লক্ষ্য করছি। আসলে এখানে যারা রয়েছেন নেতাকর্মী থেকে শুরু করে বাকিরা যারা রয়েছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে সেভাবেই প্রস্তুতি নিয়ে রয়েছেন এবং কয়েকজনকে আমরা এটাও দেখেছি যে তারা বলছেন যে আসলে লং মার্চ টু যমুনা তারা আছে করেই ছাড়বে যদি কিনা রায় তাদের পক্ষে না আসে সেক্ষেত্রে। এবং ইশরাক সমর্থনে যারা রয়েছেন, ইশরাক সমর্থন যারা করছেন তারা কিন্তু সকাল থেকে এখানে এই রোদের মধ্যেই তারা দাঁড়িয়ে আন্দোলন করছেন এবং দেখতে পাচ্ছেন হয়তো যে তারা কিন্তু মৎস্য ভবন থেকে ওই পাশ দিয়ে তারা পুরো জায়গাটা কিন্তু তারা একদম এলাকা ঘিরে রেখেছে এবং তারা কয়েকবার কিন্তু এই স্লোগানও দিয়েছে যে তারা মার্চ টু যমুনা তারা করবে। এবং তাদের গতকালকে যে হুঁশিয়ারি ছিল আসলে যে যদি ইশরাককে মেয়র হিসেবে শপথ না পাঠ করানো হয় সেক্ষেত্রে তারা যে বলেছিলেন আসলে কঠোর